আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আবারও আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব। আজ হচ্ছে 2রা অক্টোবর, রোজ বৃহস্পতিবার, সকাল 8টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। অর্থাৎ এই 24 ঘন্টায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বা অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর কোন কোন জেলা বা অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তাই এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজ সকাল 8টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে আজ সকাল 8টা থেকে পরবর্তী 24 ঘন্টা সিলেক্ট করে নিয়েছি, এবং এই 24 ঘন্টার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা পুরো বাংলা জুড়েই। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, ঢাকা এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে সবচাইতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সাথে ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই 24 ঘন্টার ভিতরে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা, মেহেরপুর, রাজশাহী এবং রংপুরে বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা কম রয়েছে এই পরবর্তী 24 ঘন্টার ভিতরে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে লাইভ চেক করে দেখাবো যে আজ সকাল 8টা থেকে পরবর্তী 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের কোন কোন অঞ্চল জুড়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে প্রচুর ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, বালাগঞ্জ, সিলেট, ছাতকবাজার, বিশম্বাপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বানিয়াচং, মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ, হবিগঞ্জ, তারপরে দেখতে পাচ্ছেন যে নাসিমনগর, এসব অঞ্চল জুড়ে এই 24 ঘন্টার ভিতরে বিক্ষিপ্তভাবে অতিমাত্রায় ভারী বর্ষণ সহ সাথে ভারী বজ্র বৃষ্টিপাতও হতে পারে এবং সাথে দমকা থেকে জোরু হাওয়া বয়ে যেতে পারে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে ময়মনসিংহ বিভাগেও অতি ভারী বর্ষণ হতে পারে এই 24 ঘন্টার ভিতরে। তার মধ্যে দেখতে পাচ্ছেন যে ভাগমারা, নেত্রকোনা, কেন্দুয়া, তারপর রয়েছে ইটনা, তারপরে কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, তারপর হচ্ছে আপনার চর রাজীবপুর, বাহাদুরবাদ, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, সিরাজগঞ্জ, কালিহাতি, ভালুকা, তারপর রয়েছে আপনার বনস্টেল, টাঙ্গাইল, নাগরপুর, তারপরে এদিক থেকে সিরাজগঞ্জ, আরও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাহাদুরবাদ, শিবগঞ্জ ও বগুড়াতেও আপনার পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই 24 ঘন্টার ভিতরে। আজ সকাল 8টার পর থেকে যেমন তেঁতুলিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে এবং পঞ্চগড়ে অতিমাত্রায় ভারী বর্ষণ সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং তাছাড়া দেখতে পাচ্ছেন যে ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, ঝলঢাকা, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, তারপর রংপুর, দেখতে পাচ্ছেন যে দিনাজপুর, গঙ্গারামপুর, তারপর হচ্ছে বিরামপুর, পীরগঞ্জ, ভালুরঘাট, পাঁচবিবি, আরও রয়েছে আপনার আক্কেলপুর, পত্নীতলা, পরশা, গোমস্তপুর, আলমদিঘি, তারপর রয়েছে আপনার মহানপুর, নবাবগঞ্জ, এসব অঞ্চল জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এই 24 ঘন্টার মধ্যে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সিংড়া, তারাস, বাঙ্গুরা, ভেড়া, তারপর হচ্ছে পাবনা, বেড়ামারা, লালপুর, পুঠিয়া, মোহনপুর, রাজশাহী, দমকল, তারপর হচ্ছে করিমপুর, রয়েছে আপনার মেহেরপুর, আলমডাঙ্গা, দামোহদা, কোচ্ছেদপুর, কৃষ্ণনগর, মাগুরা, বালিয়াকান্দি, তারপর রয়েছে আপনার নড়াইল, যশোর, অভয়নগর, ভাঙ্গন, তারপর হচ্ছে চকডাহা, তারপর দেখতে পাচ্ছেন যে এদিক থেকে রয়েছে আপনার সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা, বাগেরহাট, টঙ্গিপাড়া, কাউখালী, জিয়ানগর, মংলা, তারপর দেখতে পাচ্ছেন যে শ্যামনগর, পাথরহাটা, কলাপাড়া, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন এবং হাতিয়াতেও আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে অতি ভারী কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বর্ষণ এবং মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিভিন্ন অঞ্চল জুড়ে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দিক থেকে ঢাকাতেও আপনার বিভিন্ন অঞ্চল জুড়ে আপনার মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তার মধ্যে দেখতে পাচ্ছেন যে শিবচর, মাদারীপুর, মকসুদপুর, ফরিদপুর, তারপর রয়েছে ঢাকা, মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, সোমনাথ, তারপর হচ্ছে আপনার নরসিংদী, তারপর দেখতে পাচ্ছেন যে ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, তারপর রয়েছে রায়পুর, চৌমোহনী, ঝাঙ্গালিয়া, তারপর হচ্ছে ফেনী,
এইসব অঞ্চল জুড়ে আপনার পরবর্তী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে, সাথে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যেমন সাজেক, তারপরে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে রয়েছে চেঙ্গি, পাঁচছড়ি, তারপরে হচ্ছে দিঘিনালা, খাগড়াছড়ি, তারপর রয়েছে আপনার লংগদু, মহালছড়ি, মানিকছড়ি, এদিক থেকে রয়েছে ফটিকাছড়ি উপজেলা, হাটহাজারী, বালুছড়া, রাঙামাটি, বিলাইছড়ি, আর তারপর দেখতে পাচ্ছেন যে রয়েছে রাজস্থলী, চট্টগ্রাম, পাতায়া, তারপর হচ্ছে আনোয়ারা, বান্দরবন, সাতক্ষীরা, কালুজান, আর রয়েছে আপনার এদিক থেকে আরও রয়েছে আপনার চকারিয়া, কুতুবদিয়া এবং মহেশখালীতেও আপনার পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ এবং কোথাও কোথাও মাঝারি থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।